হয়েছে বলে কিভাবে 18 নির্বাচনের আগে কেরোসিনের দাম কত ছিল কাকু? কেরোসিনের দাম 23 টাকা, এখন 100-র উপর। সেঞ্চুরি হারিয়ে দিয়েছে জুম্মাবাজরা। তো আপনারা জানেন এই বিজেপি সরকার তারা ধর্মগত ভেদাভেদ, সাম্প্রদায়িকতা, জাতিতে জাতিতে বায়ে বায়ে দাঙ্গা হাঙ্গামা, বিভিন্ন উশৃঙ্খল পরিস্থিতি রাজ্যের মধ্যে কায়েম করে যেন কোনো প্রকারে ক্ষমতা দখল করতে চায় এই কথিত রাষ্ট্রবাদী গুন্ডা বাহিনীর বাহিনীরা। আপনারা জানেন যারা রাষ্ট্রবাদের হিন্দুত্ববাদের মন্ত্র নিয়ে যারা আমার হিন্দু ভাইদের উপর আক্রমণ করে, যারা বিরোধী দল করেন, যারা হিন্দু ভাইরা আছেন তারাও আজকে নিরাপত্তাহীন। আর যারা মুসলমান যারা আছেন এই মুসলমান ভাইরাও বর্তমান রাজ্যে দারুণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং যারা আমরা ত্রিপুরা আছেন আমরাও সেম অবস্থা। আমরা জানি এই বিজেপিরা রাষ্ট্রবাদের কথা বলে, হিন্দুত্ববাদের কথা বলে, সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে কোথায় কোথায় এখন বর্ষা সিজন চলছে, বৃষ্টি বাদলের দিন চলছে, মাটিতে একটু পিছিয়ে পড়লেই কোথায় কোথায় সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, কোথায় কোথায় মুখে মুখে জনগণকে বিভ্রান্ত করে এ রাজ্যে তারা যে অস্থির পরিস্থিতি তৈরি করেছে। যারা বলেছিল এই 2018 সালে এই দমপুর এলাকার জনগণকে যারা জুমলাবাদী মিথ্যাবাদী মিথ্যা স্বপ্ন দেখিয়ে 20 দিনের মধ্যে কোলে স্থাপিত করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজও কি হয়েছে ভাই? যারা দমপুর এলাকার বাসিন্দা আপনারা বলুন, যে নেতা নেত্রীরা মিথ্যা জুমলাবাদী প্রতিশ্রুতি দিয়ে 20 দিনের মধ্যে যে দমপুর বিধানসভা এলাকায় একটা কলেজ প্রতিষ্ঠিত করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিল, এই কলেজের একটা বিট, একটা ইট বা এক বস্তা বালু দেখেছেন? আমরা জানি এই বিজেপিরা গত এডিসি নির্বাচন, লোকসভা নির্বাচন, মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, যে গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করার সেই অধিকারকে কেড়ে নিয়েছিল। আমরা জানি এই রাষ্ট্রবাদীরা, কথিত রাষ্ট্রবাদীরা বিভিন্ন জায়গায় ছাপ্পা মানুষকে বাড়ি বাড়ি গিয়ে বৈধমকি হুমকি ভোট লুট করে সন্ত্রাসী কায়দায়, সন্ত্রাসবাদীদের কায়দায় তারা ক্ষমতায় এসেছিল। তাই আমরা বলি, আমরা এই জুমলাবাদী দলের মতন কোন প্রতিশ্রুতি দেব না, কোন প্রতিশ্রুতি দিব না। আমরা মহারাজ, আমাদের মহারাজ গত এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে নির্বাচনের প্রতিশ্রুতি একটাও দেননি, কিন্তু ক্ষমতায় এসে নির্বাচনের প্রতিশ্রুতি না দিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, যেটা বিগত কোন সরকার করে নিয়েছে।